হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম ক্লাস 10 লেসন 1 ইউনিট 3 কম্প্রিহেনশন এক্সারসাইজ। পার্ট 1-এ আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 এর এক্সারসাইজগুলো করেছি। এবার করব ইউনিট 3। চলো, নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলো পূরণ করার জন্য এইখানে যেগুলো দেওয়া আছে অপশান, তার মধ্য থেকে একটা বেছে নিতে বলেছে। এ, হোয়েন সামি এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। এটা হবে অপশান 2 অ্যারিথমেটিক। তাহলে যখন স্বামী দরজার কাছে গেছিল তখন স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ করাছিলেন, অঙ্ক। বি, সামি ওয়াজ লেট টু স্কুল বাই, 1 নাম্বার হবে হাফ অ্যান আওয়ার। তাহলে স্বামী 1.5 ঘন্টা দেরি করেছিল স্কুলে যেতে। সি, দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1, অপশান যেটা 4 আছে সেটা হবে উইক। তাহলে হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটি নিয়েছিলেন। এরপর চলে যাব 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে। এ, অ্যাজ সামি এন্টার্ড দ্য স্কুল গেট, এটা হবে অ্যান আইডিয়া অকার্ড টু হিম। যখন স্বামী স্কুলের গেট দিয়ে ঢুকছিল তখন তার মাথায় একটা আইডিয়া এসেছিল। বি, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল তার ক্লাসের দরজার সামনে। সি, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, তাহলে বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে নিয়ে সেটা ছিঁড়ে ফেলেছিলেন। এরপর যাব নাম্বার 9, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তাহলে এই যে চার্টটা আছে সেটা পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। একদিকে আছে কজ, একদিকে আছে ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। তাহলে নাম্বার এ যেটা আছে সেটা ইফেক্টে আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার যে বাড়ির কাজ সেটা সে করেনি। কারণটা হচ্ছে রবিবার স্বামী অলস্য বোধ করেছিল। বি আছে দেখো কারণে, স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তাহলে স্বামী এর আগে স্যামুয়েল স্যারের মতো ভালো কারোর সঙ্গে সাক্ষাৎ হয়নি। ইফেক্ট হবে স্বামী স্যাট ডাউন ফিলিং সরি, তাহলে স্বামী বসে পড়ে দুঃখ অনুভব করছিল। তারপর সি এ এফেক্টে আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী তার সেই যে চিঠির বাবা তাকে দিয়েছিল সেটা স্যার হেডমাস্টার মশাইকে দিতে পারেননি। তাহলে কারণটা হচ্ছে দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, তাহলে হেডমাস্টার মশাই 1 সপ্তাহে ছুটি নিয়েছিলেন তাই সে চিঠিটা দিতে পারেনি। এরপর চলে যাব নাম্বার 10, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে বাক্যগুলো পূরণ করার জন্য সঠিক উত্তরটি বেছে নিতে হবে। এ, রিনা। তারপর দেখো আছে 3টে অপশান এবং তারপরে আছে দ্য বাস টু স্কুল এভরিডে, তাহলে প্রত্যেক দিন যে কাজটা বোঝায় সেক্ষেত্রে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে রিনা যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার তাই তার ভার্বের শেষে এস বাই এস যোগ হয়ে এটা হয়ে যাবে টেক্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। এরপর বি, লাস্ট মনডে হোয়াইল উই, তারপর 3টে অপশান আছে, তারপর আবার একইভাবে আছে দ্য টেলিভিশন ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, তাহলে গত মঙ্গলবার যখন আমরা টিভি দেখছিলাম তখন কারেন্ট চলে গেছিল, তাহলে এটা হবে ওয়্যার ওয়াচিং, যেহেতু আমরা অনেকজন তাই এটা ওয়্যার হয়ে যাবে। সি, বাই দ্য টাইম টুমরো দে, তারপরে আবার অপশান আছে 3টে, তাহলে দেখো আগামীকালের মধ্যে তারা চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে উইল হ্যাভ লেফট। এরপর চলে যাব 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, তাহলে আর্টিকেল প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। আরিফা একজনের নাম, দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য 2 গার্লস, তাহলে এটা হবে অফ, হ্যাজ ক্র্যাকড IIT, হোয়াইল তারপর হবে দ্য ওল্ডার, অন ইজ, এরপর অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। এরপর আর একটা কোশ্চেন আছে যেটা রাইটিং স্কিলের উপর, নাম্বার 12, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, তাহলে এডিটরকে একটা চিঠি লিখতে বলা হয়েছে, নিউজ পেপারের এডিটর, তাকে লিখতে হবে 100টা শব্দের মধ্যে এবং জানাতে হবে যে রাস্তায় যে গাড়িগুলো চলাচল করে সেগুলো ঠিক মতো নিয়মকানুন মেনে না চলায় পাবলিকের অসুবিধা হচ্ছে, এই সম্পর্কে এডিটরকে চিঠি লিখতে হবে। তাহলে
এডিটরকে চিঠি লিখতে হবে। আগে আমরা পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার, যেটা হেড টিচারকে লেখা হতো সাধারণত, সেগুলো আমরা শিখে এসেছি। এরপর শিখব এডিটর লেটার। তাহলে এডিটর লেটার লিখতে গেলে তোমাদের দেখো প্রথমে বইয়েও একটা শিখিয়ে দেওয়া হয়েছে কিভাবে লিখতে হয়। তারপরে আমাদের এটা লিখতে বলা হয়েছে। প্রথমেই দ্য এডিটর, তারপর হবে একটা নিউজ পেপারের নাম, এখানে আমি দিয়েছি দ্য স্টেটমেন্ট। তারপর স্টেটমেন্টসের যে ঠিকানা সেটা দিতে হবে 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। তারপরে লিখতে হয় সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে এটা ডেঞ্জার কজড বাই দ্য রেকলেস ড্রাইভিং অফ ভেহিকলস। তাহলে যানবাহনের ঠিকমতো চলাচল না করার জন্য এখানে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এরপর স্যার, through your estimate daily, I want to express my concern about a matter that caused panic among the daily commuters. তাহলে এখানে বললাম ডেলি পত্রিকা বা দৈনিক পত্রিকার মাধ্যমে আমাদের বক্তব্যটা তুলে ধরছি। দ্য রোড স্পেশালি হ্যাভ বিকাম ভেরি ডেঞ্জারাস। তাহলে রাস্তাটা ভীষণই খারাপ। দ্য ড্রাইভার্স আর নট অলওয়েজ ট্রেন। ড্রাইভাররা সবসময় ট্রেনিংপ্রাপ্ত থাকে না। সো রেকলেস ড্রাইভিং ইন সাচ আ সিচুয়েশন ইজ টেকিং হেল্পলেস লাইভস ডে বাই ডে। তাই এইভাবে যানবাহন চালানোর ফলে আমাদের জীবন দিন দিন দুঃসহ হয়ে উঠছে। দেয়ার ইজ নান টু ফোর্স দ্য ড্রাইভার্স টু ফলো রুলস অ্যান্ড রেগুলেশন। ড্রাইভারদের কঠোর নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য বলার কেউ নেই। স্ট্রিক্ট লজ মাস্ট বি ইম্পোজড। রাস্তার নিয়ম অবশ্যই পালন করা উচিত। আই উড দেয়ারফোর অন বিহাফ অফ দ্য কমিউটার্স রিকোয়েস্ট দ্য অথরিটিস টু টেক প্রপার অ্যাকশন ফর আওয়ার সেফটি। আমি যাত্রীদের পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর নিচে হবে ইয়োর সিনসিয়ারলি। যে লিখবে তার নাম আমি এখানে দিয়েছি রামচন্দ্র মণ্ডল, এবং লেফটে হবে যে লিখছে তার ঠিকানা। তোমাদের ইচ্ছে মতো ঠিকানা দিয়ে দেবে। আমি এখানে দিয়েছি 10/2 NS বাসু রোড, বরহমপুর, মুর্শিদাবাদ। আর তারপরে হচ্ছে ডেট 14 জানুয়ারি 2024। তাহলে এখানে শেষ করে দিলাম এই লেসনের কোশ্চেন অ্যান্সারগুলো।